সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় চালতাবেড়িয়া। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন চর্চিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস থেকে আগত, তৃণমূলে নবাগত যোগদান রফিকুল ইসলাম ওরফে বাপি, তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন যে তিনি কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেই ব্যক্তি টাকা চাওয়ায় তাকে গালাগালি করে। এই রফিকুল ইসলাম কিন্তু গালাগালিতে সিদ্ধস্ত। সেই গালাগালি করায় সেই এলাকার মানুষ তাকে কিন্তু মারধর করে। আর গতকাল মার খেয়ে আজকে তিনি বললেন যে জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে এই ভাঙড়ে আইএসএফের কোনো সভা মিছিল করতে দেওয়া হবে না, স্টেজ সব ভেঙে দেব। নওশাদ সিদ্দিকীকে আগে জাঙ্গিপাড়া থেকে জিতে আসতে হবে, তাহলে কি আমাদের রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তানার বাড়ি কলকাতার কালীঘাটে তিনি দেবনগড়া লোকসভায় গিয়ে জিতে আসতে পারে, আর নওশাদ সিদ্দিকী জাঙ্গিপাড়া থেকে ভাঙড়ে আসতে পারে না? এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের আইএসএফ নেত্রী পাপিয়া বিবি। জনপ্রিয় নেতা কেন বলছেন আমি তো ভেবে উঠতে পারছি না। ও জনপ্রিয় নেতা, ও তো মুখে বললে হবে না। আমি যদি নেতা হই তাহলে আমায় কি নিজেই ভেবে নেবো যে আমি একটা জনপ্রিয় নেত্রী? তাই কোনো দিন না। আমাকে যে অন্য কেউ বলবে যে একটা জনপ্রিয় রফিকুল নেতা, তাহলে সেটাই হবে যে নেতা। ও নিজেই বলছে আমি নেতা, জনপ্রিয় নেতা। এটা ভাও খাওয়ার জন্যই বলছে, যাতে আমি সওগাতদার কাছে আরও ভালো হতে পারি, আমার নিয়ে আরও বেশ যুদ্ধ ময়দানে লাগতে পারে, আমাকে যেন সবসময় ফোন করে আমাকে যেন সবসময় ডাকে। সেই জন্য উনি জনপ্রিয় নেতা বলে দাবি করছে। রফিকুল ইসলাম জনপ্রিয় নেতা, আমি তো মনে করি 12,000 টাকা আমাদের কাছে এমন কিছু নয়। কেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা 12,000 টাকা কেউ যদি কারোর কাছে নিয়ে থাকি, তাকে আমরা সেই 12,000 টাকা তাকে আমি দিয়ে দেই আমরা। আর সেই 12,000 টাকার জন্য আজকে চাটি খেতে হচ্ছে। উনি জনপ্রিয় নেতা। জনপ্রিয় নেতা বলে কাদের মানে? জনপ্রিয় নেতার মতো নেতা করতে হবে, নিজের সেটা স্টাইলি থাকতে হবে, তারপর লোকে আমাকে বলবে যে জনপ্রিয় নেতা। আজকে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি ভাঙড়ে। যেখানে মিটিং করবে মঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো। ওটা হুমকার দিচ্ছে। উনি ওই ভাষণটাই জানে, ওনার থমনাটাই আছে, ওনার আর কিছু নেই। ওই থমনাটা লাগিয়েই বলছে ওই আইএসএফদের স্টেট ভেঙে ফেলবো, আইএসএফদের মিটিং করতে দেবো না। আইএসএফ মিটিং করতে দেবে না কি দেবে সেটা আমরা ভেবে নেব, ওনাকে ভাবতে হবে না। উনি যে স্টেট ভাঙবে, আমাদের মিটিং করতে দেবে না, সে আমরা বুঝে নেব। কোথায় মিটিং করতে হবে, কোথায় আমরা মিটিং করব, সে আমরা দেখে নেব। সেটা এতে কি আপনাদের কোনো ভয়টা লাগছে? আমাদের ভয় লাগে? আমরা কি খাওয়া পাটি না? আমরা কারুর কাছে মেরে খেয়ে রেখেছি তা আমাদেরকে ভয় লাগবে? উনি যেরকম আজকে 12,000 টাকার জন্য লোকের কাছে চাটি খেতে হচ্ছে, আমরা কি সেটা ভাবছি আমাদেরকে যে ওই 12,000 টাকার জন্য ওনাদেরকে ভয় করছে? ভয় আমরা কাউকে করিনি, ভয় আমরা কাউকে পাইনি, আর ভয় কোনোদিন পাবও না। ফোন করে আমার কাছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল। আমি সেটা আইনি দ্বারস্থ হয়েছি। আমি আইনের দ্বারস্থ হয়ে আমার আইন প্রশাসন 5 টাকার পেনে আমাকে বলেছে তোমাকে ও শায়েস্তা আমরা করে দিব, তোমার ওসব চিন্তা টেনশন করবে না। আমার টেনশন নয়, আমি তো ভাবছিলাম যে ডাইরেক্ট করে দেখব। তা ও আমার বলেছিল যে 500 লোক লাগিয়ে রেখেছি তোমার তোলার জন্য। সে বিচ্ছিরি ভাষায় গালগালাজ, তো অশ্লীল ভাষা, সেসব বিচ্ছিরি শোনার মতো নেই। কালকের মারটা খেয়ে একটা লোকও বলতে পারিনি যে করে মারছিস কেন রফিকুলকে। ওই সেরকম লোক তো নেই। উনি 500,000 লোকের কথা সবসময় টার্গেট দেয় আমাদের সঙ্গে। আমরা আইএসএফ করি, আমাদের 500 কেন, আমাদের হাতে অনেক আছে, হাজার হাজার লোক, ওর চেয়ে বেশি আছে। আমরা উনি রফিকুল ইসলাম যেটা মনে করছে যে আমি আজকের লোক দ্বারা ওকে মারবো, আমরা ভাবছি আমরা লোক কাউকে রাখবো না। উনি আমার সামনে এসে একবার দেখাক যে আমি এই সেই রফিকুল, আমাকে কি করবে তোমরা করো। ওর নওশাদ সিদ্দিকীকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে, তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবো। যার ফুরফুরা শরীফে 10 পয়সা দাম নেই, ফুরফুরায় জাঙ্গিরপাড়ায় কতটা ভালোবাসে আর কতটা ওনাকে ভালোবাসে না, সেটা জাঙ্গিরপাড়ার ফুরফুরার লোকই জানে। আমাদের ভাঙড়ের মানুষ, জনগণেরাই ওনাকে ভোট দিয়ে আজকে ওনার বিধানসভায় পাঠিয়েছিল, যার কারণে সে আজকে বিধানসভায় বসেই আজকে সে তার কাজ করছে। এতে একটা এমএলএর সঙ্গে এত টার্গেট হচ্ছে কেন আমরা কিছু তো বুঝতে পারছি না। ওই এর তো 77টা এমএলএ আছে বিজেপির, সেখানে গিয়ে তো সেখানে তো বলে না যেখানে অবজারভার করতে হবে, সেখানে ঘান আছে। তা ঠিক আছে, নওশাদ সিদ্দিকী আমরা সেটা দেখি আমরা কীভাবে 26-এ নিয়ে যেতে হয় এগিয়ে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, এটা আমার বলা ভুল হয়েছে।
কারো গালাগালি করাটা পার্সোনাল ভাবে ভুল হয়েছে, কিন্তু কেন খিস্তি বাবা, এই তো রফিকুল ইসলাম খিস্তি বাবা একটা ঘুরছে, ওনাকে ফোন করলে সবাই একই কথা জিজ্ঞাসা করবে যে আপনি কে বলছেন, খিস্তি বাবা বলছেন? খিস্তি বাবা ইব্রাহিম সিদ্দিকী বলছে। ইব্রাহিম সিদ্দিকী এনাদের মতো কি ছেঁচড়া নাকি? তো ওনাকে খিস্তি বাবা বলছে। সওগাত মোল্লা যেখানে বলতে হয় সেখানে বলছে না। কালকে দেখছি খবরে দেখাচ্ছে যে আমাকে নাকি কাঁটালে নাকি ধরে সাপ পেটাবে, আবার আমি নাকি আমি নাকি হসপিটালে ভর্তি। সারাদিন দলীয় প্রোগ্রাম করে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে বলছে যে আমি নাকি হসপিটালে ভর্তি। হবে, অন্যায় করেছে, সেটা মেরেছে, ওনাকে মারধর করার পরে ফের সুস্থ হয়েছে, তো ওষুধপালা খেয়ে ওষুধ খেয়ে আর ফের উঠেই আবার বলছে যে আমি স্টেট ভাঙবো, আমি একটা মিটিং করতে দেবো না আইএসএফকে। ওটা বলতে হয় বলছে, যদি সেরকম করার হতো আমরা ওসব কথায় কান দেইনি। ও কি, ওর সাথে আমাদের লড়াই? শুধু ওটা উনি একে ভাবছে যে আমি যত ছোটো গাল খিস্তি করে কুচ্চির ভাষায় বলে আমি যত ওপরে উঠতে পারি, সেই জন্য উনি ভাষাগুলো ইউজ করছে মুখ দিয়ে। আমার ভাঙড়ে নেতৃত্ব দিয়ে রেখেছে মহিলা নেতৃত্ব পাপিয়ার, সেই জন্য আমি নেতৃত্ব দিচ্ছি। এই যে রফিকুল ইসলাম কংগ্রেসে ছিল তখন এরকম গুন্ডামি বা গালাগালি দেয়, কিন্তু তৃণমূল এসেই গুন্ডামি গালাগালি দিচ্ছে, তাহলে তৃণমূল কি প্রাধান্য দিচ্ছে যে গালাগালি এসে নেতা হবে? টিএমসি না, আমি আমি টিএমসিতে দই দেবো না। উনি ভাবছে যে এরকম আমি যত বিচ্ছিরি ভাষায় গালগালাজ আমি অশ্লীল ভাষা বলতে পারবো, তত আমাকে মনে কাছে উপরে তুলবে। এত এরকম করলে টিএমসিরা উপরেও তুলবে না, আস্তে আস্তে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা আমি শুনেছি, আমার বলছিল কালকেরেই শুনেছি রক্তদান শিবিরে কৃষ্ণমাটি চালতেবেড়িয়ায় ওই দল থেকে রাখবে না এই ভাষার জন্য। এতে ও আগে কংগ্রেস করতো, যদি টিএমসি করতো সেটা একটা বলা যেত, আগে তো কংগ্রেস করতো, হয়তো বলা যায় না টিএমসির বদিবদনাম খাওয়ানোর জন্য এতগুলো করতে, সেই জন্য ওকে সাসপেন্ড করবে। এই আইএসএফ এর যখন আমার হাতে অস্ত্র পাঁটা দুটোই এসে যাবে, জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি বাংলাদেশ। যেখানে মিটিং করবে মঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো। ওটা এসব হাসির কথা, এসবগুলো স্টেট ভাঙবে কারা বলে? এসব আমাদের নওশাদ সিদ্দিকী, আমাদের আইএসএফ পার্টি, আমরাও তো করছি ভাঙড়ে। কাউকে আমরা বলছি যে টিএমসিকে তুলবো কি মারবো কি ধরবো কি তাকে গাল খিস্তি অশ্লীল ভাষায় কি তাকে আমরা স্টেট ভেঙে ভাঙচুর করবো, আমাদের কেউ বলছে? ওটাটা ভাও দেখাচ্ছে। দেখো আমরা এইভাবেই আমি পরিচালনা করছি, আমাকে আরও সবাই ডাকুক, আমাকে হাঁকুক, আমাকে আরও আমার শ্রদ্ধা করুক। কেউ ওনাকে চায় না, ওনার পিছনে যেখানে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে, দেখো গোটাকারি 4-5টা লোক দাঁড়িয়ে রেখে দিয়েছে, তার বেশি নেই। উনি বলছে যে আমার 500-1000 আছে, একবার উনি বাড়ি থেকে বার হতে পারেন না, আর বার হলে তা ঢুকতে পারে না। ওসব ভাষণ রাখেন দিন, ওসব ফালতু ভাষণ আমরা শুনিনি। আমার ভোগালিটু অঞ্চলে বানিয়াড়া বুথে দুজন খুবই অসুস্থ ছিল, তো দুজনেরকে দেখতে গিয়েছিলাম এবং তাদেরকে আর্থিকভাবে এবং আমার পার্সোনাল যে এমবিবিএস ডক্টর আছে, যে ডক্টরকে দিয়ে আমার নিজের পরিবারের চিকিৎসা হয়, সেই ডক্টরকে দিয়ে ওনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব এবং যতদিন না পর্যন্ত সুস্থ না হচ্ছে সেই পরিবার দুটির পাশে আমি থাকবো। কার দেখতে গিয়েছিল? কাউকে আমরা দেখতে পাইনি, আমি মোবাইলে দেখছিলাম, বলে চালতেবেড়ি অঞ্চল ঘুরেছি। আমার সামনে পড়লে তো আমি তো জিজ্ঞাসা করতাম কথাগুলো, আমার সামনে তো পড়েনি। আমি যেখানে জনপ্রিয় নেতা, আমি গরিবের হয়ে চাল বলো, ডাল বলো, কলা বলো, আর ফল পাকড় বলো, ঝাড়ি গরিবের ঘরে যার শরীর খারাপ অসুস্থ দেখতে এসেছে, তাহলে তার বাড়িতে গিয়ে তো আমরা তো দেখতে পাবো যে হ্যাঁ রফিকুল ইসলাম এই মানুষটার বাড়ি গিয়ে এই উপকারটা করে এসছে। কোথাতে গিয়েছে, কোথাতে এসেছে আমরা কেউ দেখতে পাইনি। উনি বলছে চালতেবেড়ি অঞ্চলে আমি ঢুকে ঘুরে এসেছি।